আমার মতো তোমরাও কি চাও নিজের পায়ের ক্র্যাকগুলো, যেটা শীতকালে সবার সমস্যা, পা ফেটে যাওয়ার, সেই ক্র্যাকগুলো খুব ইজিভাবে রিমুভ করে? তাহলে এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটা দেখো। আশা করছি তোমাদের কাজে দেবে। কোথায় পেয়েছি, কিভাবে নেবে, আর কত দাম পড়বে, পুরোটা ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে ইন্ট্রোটা করে দিই। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আবারও একটা পার্সেল ওপেনিংয়ের ভিডিও নিয়ে এসেছি। আজকের পার্সেলটা মোস্ট প্রবাবলি মিশো থেকে কেনা। ভীষণ ভালো লেগেছে আমার পার্সেলটা, সেই জন্য আগে থেকেই আনপ্যাকিং করে রেখেছিলাম। যাই হোক, তোমাদের সাথে শেয়ার না করলে হয়, সেই জন্য আবারও আনপ্যাকিংয়ের ভিডিওটা দিলাম। তো এইটা ছিল একটা ফুড ক্র্যাক রিমুভারের মেশিন, যেটা আমার ভীষণ দরকার ছিল। কারণ আমি অনেক কিছু ইউজ করে দেখেছি, বিশ্বাস করো কোনো কিছুতে কোনো লাভ হয়নি। যেটা বলেছে, যেটা যেখানে দেখেছি সেইটা ইউজ করছে। আসল কাজ হয়েছে এই মেশিনটা, বিলিভ করো ভীষণ ভালো কাজ হয়। এটাতে দুটো হেড আছে, একটা মসৃণ একটা অমসৃণ। তোমাদের সুবিধার্থে এটার দামটাও আমি ওপরে দিয়ে দিলাম। তোমাদেরকে আমি ইউজ করে দেখাচ্ছি। অলরেডি আমি তো ইউজ করে ফেলেছি, তাই ভাবলাম বরমশাই দোকান থেকে এসছে, ওর পাটা পরিষ্কার করে দিলে কেমন হয়। তো সেই জন্য কিছু না বলেই ওকে আগে ডেমোটা দেখিয়ে দিলাম। কারণ ও ভীষণ খুঁতখুঁতে একটা মানুষ, ডেমো না দেখালে ও কোনো জিনিস ইউজ করে না। তো যাই হোক, ডেমো দেখানোর পর ওর পছন্দ হয়েছে। এবার এটার ডেমোটা বা এটা কিভাবে ইউজ করতে হবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটা ছোটো এলইডি লাইটও আছে, আর দুটো স্পিড পাবে, একটা লো একটা হাই। আমি এটাকে হাই স্পিডে ইউজ করছি। দেখো এইভাবে ইউজ করতে হবে। আর তোমরা খুব ভালোভাবে যদি একটু দেখো, লক্ষ্য করো, তাহলে দেখবে একটা ডাস্ট বেরোচ্ছে, পায়ের মধ্যে একটা ডাস্ট পড়ছে। তো এই ডাস্টটাই হচ্ছে অ্যাকচুয়াল ক্র্যাকটা। আর ওর পায়ের গোড়ালিটা না ভীষণ হার্ড ক্র্যাক, তাই অনেকক্ষণ সময় লেগেছে আমাকে রিমুভ করতে। যাই হোক, আস্তে আস্তে পুরো পাটাকেই রিমুভ করে দিয়েছি আমি ওর। ও ভীষণ খুশি আর বলেছে এই প্রোডাক্টটা দারুণ, তুমি এটা রেখে দিতে পারো। আমিও সেই বলে ফেললাম তাহলে প্রাইসটা তুমি দিয়ে দাও, কিন্তু ও কিছুতেই রাজি হলো না, তাই আমাকে দিতে হলো। পুরো পাটা এইভাবে ক্র্যাকটাকে রিমুভ করে দিয়েছি, হার্ড ক্র্যাকটাতে। এইবার মসৃণ পার্টটা যেটা আছে, মসৃণ হেডটা, সেইটা লাগানোর পালা। এইটা লাগিয়ে যে পাটা একটু খসখসে ভাবটা আছে সেইটাকে রিমুভ করার পালা। এইটা লাগানোর পরেই সেম একই প্রসেসে হাই স্পিডে দিয়ে এটাকে পুরো পাতে আস্তে আস্তে রোলিং করতে হবে। তাহলে পুরো পাটা যেটা অমসৃণ থাকে সেইটা, দেখো এটা হচ্ছে ফাইনাল লুকটা। যদিও ওর পাটা একটু কালচে আছে, কারণ ও সারাদিন দোকানে থাকে। যাই হোক, সেটাকে ইগনোর করো। কিন্তু অ্যাকচুয়াল পাটা দেখো, এটা হচ্ছে অরিজিনাল পা ছিল আগে, আর যেটা দেখালাম সেটা হচ্ছে ওর এখনকার পা, মানে ক্র্যাক রিমুভ করার পর। ভীষণ কাজ হয়েছে। যদিও একটা পা করেছি, তাতেই চার্জ শেষ হয়ে গেছে। ব্যাটারি সার্ভিসটা একটু খারাপ, কারণ বেশিক্ষণ ব্যাটারি যায় না, বাট ওভারঅলি এটার কাজটা কিন্তু ভীষণ ভালো। আর এইটা হচ্ছে আমার পাটা, যেটা আমি অলরেডি দুপুরবেলা করে রেখেছি। আমি তো ভীষণ খুশি।